গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তো ভালোই ছিলাম। গতকালকে তো কি সুন্দর রোদ্দুর উঠেছিল, কেচে নিলেই হতো। কিন্তু ওই যে ভাবলাম যে থাক, কালকে একবারে কাচবো, আরও কিছু জমে যাক। তো নাও, আজকে সকাল থেকে দেখছি মেঘলা বৃষ্টি। কি জ্বালা বলো তো, এই দুদিন কিন্তু সুন্দর রোদ হয়েছিল, আমি কাচিনি না ওই জন্য। আজকে কেচেছি, আর আজকেই দেখি সকাল থেকে এরকম মেঘলা মেঘলা ওয়েদার। তো মুডটা বড্ড অফ হয়ে গেল সকালবেলাতেই উঠে। ভেবেছিলাম সুন্দর একদম ঝরঝরে রোদ থাকবে, ছাদে গিয়ে সব জামা কাপড়গুলো টান টান করে মেলে দেবো। দুপুরবেলা শোয়ার আগে জামা কাপড়গুলো তুলে নেব, ব্যাস সব শুকিয়ে যাবে, সন্ধ্যাবেলা ভাঁজ করে নেব। বা একটু বেশি ভেবে ফেলেছিলাম। এই বেশি ভেবে ফেললেই না সবসময় এই অবস্থা হয়। যাই হোক, দেখো এই এখন যে নাইটিটা মেলছি, এই দুটো নাইটি আমি যেটা পরে আছি আর যেটা মেলছি, দুটো একই রকম প্রায়। আর যখন আমি বাসি নাইটি ছেড়ে ওই নাইটিটা পরে ব্লগ করি, তখন বেশিরভাগ দিনই কমেন্ট আসে, তুমি বাসি নাইটি পরে রান্না করছো দিদি, তুমি বাসি নাইটি পরে রয়েছো দিদি। আসলে আমি তখন আর বলা হয় না তোমাদেরকে। দেখো আমার এই রকম প্রিন্টের কিন্তু তিনখানা নাইটি আছে। তোমরা এখানে দুটো দেখতে পাচ্ছ, কিন্তু আরও একটা নাইটি আছে। টোটাল তিনটে নাইটি আমার সেম ডিজাইনের ওপর। তো আর কি করা যাবে। তো চলো এখন সিঁড়িতেই জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। এই নিচে ওপরে করে নাইটি ফাইটিগুলো রয়েছে, মেয়ের জামা টামাগুলো রয়েছে। তারপরে ধরো আরও টুকিটাকি সোমনাথের জিমের তো একটা দিনই ছুটি থাকে, বৃহস্পতিবার। তো এই দিনটা না কাচাকাচি করলে তো হয়ও না। তো সে কারণে ওর জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম এখানে। আর এবার আমার দুটো শাড়ি আছে, সেই শাড়ি দুটো নিয়ে কি করি বলো। সিঁড়ি তো পুরো প্যাকড আপ হয়ে গেল জামা কাপড় মেলে। তো এখন তো শাড়ির জন্য আমাকে এই ব্যবস্থা করতে হচ্ছে। তো এই বারান্দার এক মাথা থেকে গিট বেঁধে আর এক মাথা অবধি ঝুলিয়ে দেবো, ভালো শুকিয়ে যায় কিন্তু। এমনিতেই তো ধরো 80% শুকিয়ে বেরিয়ে আসে, তার উপরে এখানে থাকলে পরে আরও মানে ভালোভাবেই শুকিয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু কি, ওই রোদ্দুর লাগালে পরে একটা মনের শান্তি, যে না একদম 100% মানে ফ্রেশ একটা ব্যাপার, তাই না? শুকিয়ে তো এখানেও যাবে, সে আমিও জানি। রোদ্দুরের সাথে কি আর তুলনা চলে বলো। তো দেখো সুন্দর করে মেলে দিলাম এখানে কিন্তু, আর শুকিয়েও যাবে খুব ভালোভাবে। আর একটা শাড়ি রয়েছে, সেই শাড়িটা তো আর ওখানে তো হবে না, যেহেতু ওখানে একটা গিট বেঁধে দিয়েছি আমি। তো আরেকটা শাড়ি এইখানে মেলে দিচ্ছি। এইবার কমেন্ট আসবে, দিদি দরজার ওপরে কিছু মেলতে নেই, ধার বাকি হয়। আমি জানি তো, ও ঠিক আছে, একটা বেলার জন্য কি হবে, বিকেলের মধ্যে ও ঠিক শুকিয়ে যাবে, তুলে নেওয়া যাবে। ঠিক আছে, তো তার জন্য এখানে মেলেই দিলাম এখন, আর খুব সুন্দরভাবে শুকিয়েও যাবে, ঘরে ফ্যান ট্যান চলে তো। আর এসি চললেও শুকিয়ে যায় জানো না। আর এই শাড়িগুলো বাতিল করব বলে ভাবছি, আরও দু তিনটে শাড়ি আছে যেগুলো ভাবছি বাতিল করব। আর এই এই যে এখন যে দুটো মেললাম, এই দুটো বাতিল করব ভাবছিলাম, কারণ না কেমন হয়ে গেছে শাড়িগুলো। আর সামনে তো পুজো আসছে, তো পুজোতে এবার কিছু মলমল শাড়ি নেব, যেগুলো দেখি পুজোর সময় বাড়িতেও পরবো, আর সারা বছর ধরে বাড়িতেও পরা যাবে। এই শাড়িগুলো অনেক পুরনো, অনেক পুরনো, বুঝলে। তো এখন দেখো মুখটা ভার করে যাচ্ছি হচ্ছে বাজারে। মেয়ে আসলে স্কুলে গেল, আর মেয়ে স্কুলে যাওয়ার সময় মেয়ের সাথে লেগেছিল একটু ঝগড়া আমার। ভাত খাওয়াতে বসে মুখের মধ্যে ভাত নিয়ে রেখে দিয়েছিল, সেটা চিবাচ্ছিল না, দুষ্টুমি করছিল। তাই মেয়ের সাথে এমন ঝগড়া করেছি, আমার মুড পুরো অফ হয়ে গেছে। দেখো একটুও সাজিনি, পাগলের মতো চুল আশ্রিয়ে বেরিয়ে গেছি, না লিপস্টিক না মুখে কোনো ক্রিম, ভূতের মতো করে চলে এসেছি বাজারে। বাজারে এসে সেই সবজির দোকানে এসেছি যেখানে বাবার হাত ধরে আসতাম। এমনিতেই বাজারে আমার দোকান ধরা, আমার বাবা যে দোকানে মাছ নিত সবজি নিত সেই দোকানগুলোতেই আমি আসি। একটা বোঝোই কেমন যেন, একটা অন্য দোকানে যেতে কেমন লাগে, মনে হয় যেন আমার বাবা ওপর থেকে বলছে, কী রে তোকে বলেছি না ওই দোকানে যাবি, ওই দোকানেই ভালো পাওয়া যায়। মনে হয় যেন আমি শুনতে পাচ্ছি আমার বাবার কথাগুলো। যাই হোক, তারপরে দেখো বাজার করা হয়ে গেছে, বাজার টাজার করে এখন ফিরবো। আর সোমনাথের মানে ঘেমে অবস্থাটা দেখো, ওর ঘাম দেখে, ওর এই অবস্থা দেখে আমার ওই মাথা গরম ছিল, মুড অফ ছিল, সব ঠিক হয়ে গেছে। তাই আমি ক্লোজ করে করে দেখাচ্ছিলাম ওকে। সোমনাথ বলছিল ক্যামেরায় বোঝা যাবে না। আমি বলছিলাম ক্যামেরায় বোঝা যাবে না, দেখাতে পারলেই বোঝা যাবে তুমি কি পরিমাণে ঘেমেছো, বাপরে বাপ, আমিও ঘেমেছি, কিন্তু সোমনাথের মতো না। ওর অবস্থা দেখো, ও বলছে বাড়িতে গিয়ে কখন আমি এসির মধ্যে ঢুকবো। দেখো অবস্থা কি হয়েছে। এই নিয়ে দুজনে হাসাহাসি করছিলাম, তাই মনটা আবার একটু ঠিক হয়ে গেল, যেহেতু সকাল থেকে মুড অফ ছিল আমার, বললাম। তো চলো বাড়িতে গিয়ে তারপর আসছি তোমাদের সামনে। ওরে বাবা রে বাবা রে বাবা বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা গো।
এবার বুঝেছো কেন বাজারে গেলে আমি রান্না করতে পারি না। আজকে রান্না বান্না কিছু হবেও না, ভাত আর ডাল আর অমলেট, ব্যাস। আবার কি, এখনো পর্যন্ত বাজারের ব্যাগ ঢালাঢালি করা হয়নি। 2 ব্যাগ বাজার এখনো ঢালাঢালি করা হয়নি। এই 2 ব্যাগ বাজার গোছানো হবে, তারপরে স্নান করব, তারপরে 2টো ডিম ভেজে নেব, দিয়ে খাওয়ার সময় খাওয়া। উফ, একটু চা খাই। এখন বাজে হচ্ছে 1:15 কাটায় কাটায়। একটু চা করে চা খাই, বুঝলে? প্রচণ্ড ক্লান্ত লাগছে। চায়ের মধ্যে একটুখানি লেবু দিলে চায়ের স্বাদও সুন্দর হয়ে যায়, আর লিকার চা খেতেও ভালো হয়। মিষ্টি খাই না আমরা চায়ে, চিনি টিনি কিছু দিই না, আমি সুগার ফ্রিও খাই না। এই লেবু চাটা খুব ভাল লাগে খেতে, বুঝলে? আর বিস্কুট বাড়ন্ত হয়ে গেল, একটা আনি তো একটা শেষ হয়। মাসকাবারি বাজার না তুললে এই হয়। এই হচ্ছে আজকের বাজার। সপ্তাহে একদিনই হয়, বৃহস্পতিবারই বাজার যাওয়া হয়, কেননা সোমনাথের জিম ছুটি থাকে সে কারণে। তো এই হচ্ছে বাজার, দেখা যাক কতদিন চলে। ফার্স্ট থেকে দেখাই। নিয়েছি হচ্ছে হাঁসের ডিম, এখানে 10খানা হাঁসের ডিম আছে, ঝোল করব, দেখা যাক কবে হয়। নিয়েছি লতি, চিংড়ি মাছ দিয়ে করব। পেঁপে, চাল কুমড়ো, পালং শাক, এটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঘন্ট করব, দেখি কবে হয়। নিম পাতা, পাকা লঙ্কা, গাটি কচু, পটল, কাঁচকলা, ফুলকপি, কাঁকরোল, ঝিঙে, বেগুন, ঢেঁড়স, শসা, উচ্ছে না করলা নিয়ে নিয়েছি ভুল করে উচ্ছে নিতে গিয়ে। সোমনাথ শুক্তো খেতে চেয়েছিল, তো করলা দিয়ে শুক্তো হয় কিনা আমার জানা নেই। উচ্ছে নেব, ভুল করে করলা নিয়ে নিয়েছি। তোমরা পারলে একটু কমেন্ট করে জানিও উচ্ছের বদলে করলা দিয়ে শুক্তো করা যায় কিনা। 1খানা চিচিঙ্গা নিয়েছি, যেটা সোমনাথ খায় না, কিন্তু মেয়েকে আমাকে খাওয়ানো শেখাতে হবে, আমারও খেতে হবে। অনেক বছর পর, বহু বছর, 8-10 বছর পর কিনলাম। সোমনাথ খায় না বলে করতাম না, কিন্তু মেয়েকে সেই অভ্যাস করালে হবে না। আমার মেয়ে কিন্তু সমস্ত সবজি খায়, জানো তো, এটা আমার অভ্যাস করানো হয়েছে। তাই সোমনাথের ভরসায় থাকলে তো কিছু খাওয়া শিখতো না। যদি ভাবতাম সোমনাথ খায় না, কিনবো না, তাহলে তো মেয়ে ঢেঁড়স খাওয়া শিখতো না। আরও অনেক সবজি আছে সোমনাথ খায় না। যাই হোক, চিচিঙ্গাটা মেয়েকে খাওয়াবো, আমিও খাবো। নিয়েছি মেয়ের প্রিয় মটরশুঁটি, 80 টাকা নিয়েছে 200 মটরশুঁটি, এটা মেয়ের জন্যই কেনা। নিয়েছি কাঁচা লঙ্কা। তো এই গেল সবজির বাজার। আর নিয়েছি, হ্যাঁ, সজনের ডাঁটা নিয়েছি, ওই শুক্তোতে দেব। আরও থাকবে একটু, সেটা দেখি কি করি। আর হচ্ছে মাছ বলতে একরকমই মাছ নিয়েছি, আর নিইনি মাছ, সেটা হচ্ছে ইলিশ মাছ নিয়েছি। এবার ইলিশ মাছটা কিভাবে রান্না করি বলো? ইচ্ছে আছে কাঁচা কলা দিয়ে করার, কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করার ইচ্ছা আছে। সোনা বৌদিদের বাড়িতে খুব হচ্ছিল জিনিসটা, দেখে আমার লোভ লেগেছে। তো তার জন্য ভাবছি কাঁচকলা দিয়ে করব, তাহলে খোসাটাও বেরোবে। মেয়ে আবার খোসা বাটা খেতে চেয়েছে। আগের দিনকে এত ভালো খেয়েছে মেয়ে, আবার বলছে মা আমি আবার খোসা বাটা খাবো। তো দেখি। এই তো বেগুন দিয়েও করলে হতো, কিন্তু বেগুন দিয়ে করব না। সোমনাথ আবার বেগুন মাছের ঝোলে দিলে খেতে চায় না, কাঁচকলাটা তাও খাবে, বুঝলে? তাহলে এখন এই সব বাজারগুলো গোছাই, এগুলো সব প্লাস্টিকে করে করে ফ্রিজে ঢুকাবো। মাছটাকে ধুয়ে রাখি, কবে রান্না করব দেখি, হয় আজকে রাতে, না হলে কালকে সকালে। আমি নিজেও জানি না কখন রান্না করব মাছটা।
যা আছে ওই ডাল অমলেট সব তো দুপুরবেলায় উঠে যাবে, রাত্রিবেলা কিছু তো রান্না করতে হবে, তো সেখানে মাছের ঝোলটা করলেই করা যায়। কিন্তু আজকে রাতে দেখছি, রাতের চিন্তা রাতে করব, এখন ভালো লাগছে না, 1:45 বাজে। সব গুছিয়ে ফেলি, মেয়ে 3:05 বাড়ি আসবে, এগুলো গুছিয়ে টুছিয়ে স্নান টান করে নিই। প্যাকিং রয়েছে, কালকে দোকানে গেছিলাম, মাল নিয়ে আসা হয়েছে, সেই প্যাকিং রয়েছে, প্যাকিং করতে বসতে হবে। সো বোরিং লাইফ। এখান থেকে নিয়ে এসছি গোটা জিরে, পোস্ত আর কালো জিরে। এই কাঁঠালের বিচি কটা রয়েছে, কি করব ভগবান জানে। এই দেখো বন্ধুরা, সব সবজি টবজি সব তুলে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, আর এখন মাছটাকে ভালো করে ধুয়ে রাখলাম, রাত্রিবেলায় রান্না করব, ঠিক আছে। আর এই হচ্ছে মাথাটা, আর হচ্ছে কি বলে, আরে 1 পিস মাছ আর একটুখানি তেল রেখে দিলাম। মাথাটা দিয়ে কালকে চাল কুমড়োর ঘন্ট করব, আর এই 1 পিস মাছ এটা ভাজা দিয়ে আমি সকালবেলা কালকে ব্রেকফাস্ট করব, ঠিক আছে। আর এই তেলটা তো করবই, সবাই খাবে, আর এই ভাজাটা দিয়ে ভাত খাবো ব্রেকফাস্টে। মাথাটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর এটা হচ্ছে রাত্রিবেলা আজকে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। এটা এবার রেখে দিই। শুক্তোর আইটেমগুলো নিয়ে আসলাম, এইটা কেটে রাখি, না হলে পরে যেদিনকে করব মনে করব সেদিনকে আমার কষ্ট হয়ে যাবে। করাটা কেটে রেখে দেবো প্লাস্টিকে করে, কালকেও করতে পারি। আমার বর মশাই খেতে চেয়েছে বলে কথা, শুক্তো খাবে বলে কথা। চলো, এইগুলো হচ্ছে কালকে রান্না হবে, তাই এখন কেটে রেখে দিলাম। এখন সময় হচ্ছে দুপুর 2:45, ঠিক আছে। তো শুক্তো হবে কালকে, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, এই দুটো রান্না কালকে করব। আর আজকে রাতের ইলিশ মাছের ঝোল তো থাকবেই, ঠিক আছে। আজকে ইউটিউব পেমেন্ট ঢুকেছে, আর আজকেই ইলেকট্রিক বিল এসেছে 13,728 টাকা। টাকা এসে সারতে পারে না, টাকা বেরিয়ে যায়। এটা হচ্ছে এসির কামাল, বুঝেছো, দুটো ঘরে এসি। চলো, সোমনাথ গেল মেয়েকে আনতে, এখন অমলেটটা করে নি। আমি এখনো স্নান করলাম না, হাঁপিয়ে গেছিলাম, সবজি সবজি কাটলাম, একবারে স্নানটা করে শোবো, খাওয়া দাওয়া কাজগুলো করে নি। আজকে পুরো উল্টোপাল্টা হয়ে গেল দিনটা। রোজ কি সুন্দর সকাল সকাল স্নান টান করে রান্না বান্না করি, আজকে কেমন যেন হয়ে গেল। এই বাজার গেলে এরকমই হয়, আমার পুরো দিন উল্টোপাল্টা হয়ে যায়। তার মধ্যে সকালবেলা মেয়ের সাথে ঝগড়া করেছি, আরও মুড অফ ছিল। একটা একটা করে যদি অমলেট করতাম তাহলে পরে অসুবিধা হতো না। ছোট্ট একটা পুচকে মতো কড়াই, সেই দার্জিলিং থেকে কিনেছিলাম, এটা অ্যাকচুয়ালি একজনের রান্না করার মতো। তাও যদি একটা একটা করে করতাম বুদ্ধি করে, আমি যেমন নর্মাল এই কড়াইতে 2টো ডিম একসাথে দিয়ে দিতে পারি, এটাতেও সাহস করে দিয়ে দিয়েছিলাম 2টো ডিম একসাথে। ব্যাস, ডিমের ভুজিয়া। চলো, নতুন খাবার ডিমের ভুজিয়া, অসুবিধা নেই। এই যে শশা কেটেছি, এই যে ঢ্যাঁড়স ভাজা আছে, এই যে ডাল, সাথে না হয় ডিমের ভুজিয়াই হলো, নো প্রবলেম। আজকে ঘরে নিয়ে যাইনি কিছু, সব এখানেই রেখেছিলাম। এই সোমনাথের থালা বেড়ে নিলাম, ওর ভাতটা এবার দিয়ে আসি, তারপরে আমার থালাটা বাড়বো। এটা হচ্ছে আমার থালা, দিস ইজ মাই থালা। একদম লাস্টে দেখাই আমার মেয়ের থালা, ঠিক আছে। এটা হচ্ছে আমার সোনা মাম্মামকে এখন ভাত খাইয়ে দেবো। দেখো আমার সোনামা কি বানাচ্ছে, এগুলো আমি হ্যান্ড ওয়াশ দিয়ে বানিয়েছি। এটা অনেক বড় বড় হয়েছে তো মা। তোমার বসার জায়গাটা হেভি হয়েছে, নতুন আসন এটা। ওঠ, এবার স্নান করতে যাব। আজকে বাজার থেকে বাড়ি আসার পথে নিয়ে এসেছি আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছিল, পার্লার থেকে নিয়ে আসলাম, সিন্ড্রেলা পার্লার। চলো চান টান করে তারপরে প্যাকিংয়ে বসবো। ম্যাডামকে ফোন করেছিলাম কখন আসবে শুনলাম, বললো এক্ষুনি আসবে। এখন বাজে 4:10, মানে এক্ষুনি ঢুকবে ম্যাডাম। ম্যাডামের পড়াতে পড়াতে আমার স্নান করা, সোমনাথের প্যাকিং গুছিয়ে দেওয়া সব হয়ে যাবে। তারপরে ম্যাডাম চলে গেলে
তারপরে আমি একটুখানি শোবো, 5টা 5:30 নাগাদ একটু শোবো। সন্ধ্যাবেলা আবার রান্না আছে। 5:30 বাজে, এখনো প্যাকিং চলছে। ম্যাডাম ওই ঘরে মেয়েকে পড়াচ্ছে। এই যে এখানে বসে আছি ছড়িয়ে ছিটিয়ে, আর এই কটা বাকি আছে প্যাকিং হতে। আর নিচে এই যে, আর এদিকে এই যে। তো চলো, মনে হচ্ছে কতক্ষণে মাজাটা ফেলবো বিছানায়, কি ব্যথা করছে মাজায়। বাজারে থেকে আসার পর এখনো পর্যন্ত বিছানার সাথে আমার মানে সম্পর্ক নেই বলতে গেলে। যখন শোবো তখন একদম রিল্যাক্স হবে। 5:34। তো বন্ধুরা, ম্যাডাম চলে গেল, আর এই এখন শুলাম। এখন দেখা শুরু করলাম হচ্ছে আড্ডা টাইমস ওয়েব সিরিজ হচ্ছে, আড্ডা টাইম আর কি অ্যাপটার নাম। ওয়েব সিরিজ হচ্ছে বসন্ত এসে গেছে। ট্রেলারটা দেখে খুব ভালো লাগলো, মনে হচ্ছে খুব ভালো হবে। তো শুরু করলাম দেখা, এটা শেষ করে তারপরে রান্না বসাবো। আর হচ্ছে 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 2 দিন আগে রাত্রির জেগে, তোমাদেরকে বলা হয়নি, 2 দিন আগে রাত্রির জেগে সোমনাথ আর আমি একটা সিনেমা দেখেছি, দিয়ে ভোরবেলা ঘুমিয়েছি। সেটা হচ্ছে কাজলের মা, যেটা এখনো কিছু কিছু জায়গায় হলে চলছে নাকি। তো ঠাকুর দেবতার বই, মা কালীর বই, কাজলের মা, অজয় দেবগানের নিজের প্রোডাকশন হাউস থেকে বানানো। নিয়ে আসো। তো এখন মাম্মার আমি আইসক্রিম খাবো আর মুভি দেখবো, মানে আমি মুভি দেখবো, ও টিভি দেখবে। চলো তোমাদের সাথে আসছি বইটা একদম শেষ করে। কি ফ্লেভার এনেছো? আর নেই তো, শেষ তো। কিন্তু এতটা আমি খাবো না মা, 1টা থেকে 2জনের হয়ে যাবে। একটা রেখে আসো, একটা রেখে আসো, রেখে আসো। আর একটা চামচ নিয়ে আসো, 1টা থেকে 2জনের হয়ে যাবে, মানে 2টো চামচ নিয়ে আসো। আর এটা রেখে আসো, যাও 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 ফ্রিজে। ও চামচ এনেছো, ঠিক আছে, ওইটা রেখে আসো ফ্রিজে। আমি একটা গোটা খাবো না, আমি 2 চামচ খেয়ে তোকে দিয়ে দিচ্ছি। ফ্ল্যাশটা বন্ধ কর। আমাদের লাইট, এই যে আমাদের শান্তির পরিবেশ। কিন্তু এটা আমাদের রোজ দুপুরবেলা হয়, কিন্তু আজকে আমাদের বিকেল হয়ে গেছে। এখন বাজে কটা জানো? 6:15। যেটা রোজ দুপুরে হয় সেটা আজ সন্ধ্যাবেলা। তো বন্ধুরা, এখন বাজতে যাচ্ছে প্রায় রাত্রির 8টা। আর এখন হচ্ছে একটুখানি এই খাওয়া দাওয়ার একটা পর্ব চলবে। ধর ছাকনিটা শক্ত করে, এসছিস যখন, পরে না জানো, ধরে থাক। তোল এবার ছাকনিটা দেখি, তোল, ধরে থাক। এবার এদিকে আন, উঁচু করে ধর। ওরকম ঢালে না, ওর মধ্যে পাতা এই দেয়, নোংরা গুলো পড়ে যাবে না। নোংরা বলছি, চা পাতা। ভগবান, এ নাও, এটা তোমার জন্য, খাও মুড়ি চানাচুর। ওটা খেয়ে কিন্তু বই নিয়ে বসবা, টাইম হয়ে গেছে। 2 ঘন্টা রেস্ট পেয়েছো ম্যাডাম যাওয়ার পর। আর এই যে আমরা এখন চা বিস্কুট খাবো। আর এদিকে আমি ইলিশ মাছটাকে মাখিয়ে রেখেছি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে। ঠিক আছে, চাটা খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। এই যে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। ঠিক আছে, সোনা বৌদির কাছে ফোন করে শুনে নিয়েছি রেসিপিটা, তারপরে শুনে শুনে করেছি। এখন গোপাল ভাঁড় শুরু হবে, আমি ভাত বাড়বো, খাওয়া দাওয়া করে নিয়ে আসছি তোমাদের সামনে। এখন শুয়ে এডিট করতে গিয়ে দেখবো ভিডিওটা ক মিনিটের হয়েছে, জানি না কতক্ষণের হয়েছে। মিনিমাম একটা টাইমের মতো না দিতে পারলে তোমরা খুব রেগে যাও, আমি বুঝতে পারি। এখন বাজে হচ্ছে রাইট 11টা। তো এখন শুয়ে তারপরে হচ্ছে এডিটের কাজ করব। ব্লগটাও এডিট করতে হবে, আবার ওদিকে হচ্ছে ব্যবসার রিলসগুলোও এডিট করে করে ছাড়বো। হাঁচি পড়লো কেন? আইসক্রিমের জন্য। তো আমার বিছানা হয়ে গেছে দেখো, এখন জাস্ট শুয়ে পড়ার টাইম। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। কালকে আসছি আবার নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।
টাটা করে দাও। আজকে মতো টাটা পাবেন, আবার জন্য দেখা হবে। টাটা। এই যে জনি